লক্ষ্য পূরণ হলো না পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটির। আপনারা দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। সামাজিক বিকাশ ঘটাতে লক্ষ্য নিয়ে পথে নেমেছিল পশ্চিম মেদিনীপুর 23তম জেলা বইমেলা কমিটি, কিন্তু লক্ষ্য পূরণ হলো না। লক্ষ্য ছিল 1 কোটি টাকার বই বিক্রি করা, কিন্তু বই বিক্রি হয়েছে 60 লক্ষ টাকার বেশি, আর তাতেই খুশি জেলা বইমেলা কমিটি। শুধু তাই নয়, বইমেলাকে কেন্দ্র করে যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতেই সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও ইতিমধ্যে 23তম জেলা বইমেলা শেষ হয়েছে, তবু মানুষের মন থেকে মুছে যাচ্ছে না বইমেলা। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে প্রশংসার আলোচনা। শুধু তাই নয়, আগামী বছরগুলিতে যাতে বইমেলা ঘাটালি হয় তারও আওয়াজ উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। এমনকি এই বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল প্রতিযোগীদের বক্তব্যের মধ্যেও উঠে এসেছে জেলা বইমেলার প্রশংসা। আমি অতনু মিত্র, মেদিনীপুর। সম্প্রতি ঘাটালে অনুষ্ঠিত 23তম বইমেলার নারী কল্যাণে বিদ্যাসাগরের অবদান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় আমি 2য় স্থান অধিকার করেছি। এবারের বইমেলাটি সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। বিশেষত মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়ের উদ্যোগ এবং পরিকল্পনা, যেভাবে বই বিক্রি বৃদ্ধি ঘটেছে এবং সার্বিক মানুষের সমন্বয় ঘটেছে, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বইমেলাতে ছোট ছোট শিশুদেরকে আরও বেশি করে আনা দরকার ছিল, তবে তার মধ্যেও নানা প্রতিযোগিতার মাধ্যমে বহু শিশু ছাত্রছাত্রী বইমেলাতে এসেছে এবং বইমেলাতে তাদের আগমনের মধ্য দিয়ে সাফল্য আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। নমস্কার। সম্মাননীয় মহকুমা শাসক, ঘাটাল মহকুমা, সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। আমি মঙ্গল প্রসাদ মাইতি। আমার সামনে, আমার পাশে যিনি আছেন, আমার মা শ্রীমত্তা মেনকা মাইতি। 89 বছর বয়স। এই বয়সেও মা কিন্তু খালি চোখে পড়াশোনা করেন এবং মা এবং বাবা প্রয়াত হয়েছেন 2013 সালের 24শে ফেব্রুয়ারি। মা এবং বাবার অনুপ্রেরণায় আজকে এই যে লেখার জগতে যতটুকু হয়েছি, সেখানে কিন্তু তাদের অবদান অনস্বীকার্য। বাবাও আমাকে তখন প্রশ্ন করতেন, এখন মা আছেন, নতুন কোনো বই প্রকাশিত হলে সঙ্গে সঙ্গেই বলেন যেরকম বইটা দিবি বাবা, আমি কিন্তু পড়ব। বা কোথাও চলে গেলে 2-4 দিন বই চেয়ে নেন যে তুই চলে যাচ্ছিস, আমি কিন্তু বই পড়ব। তো সেই মা আছেন আমার পাশেই। 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় যে অনুগল্প প্রতিযোগিতা হয়েছিল, তাতে আমি লেখা জমা দিয়েছিলাম। সম্মাননীয় বিচারকদের বিচারে সেই গল্পটি স্থান পেয়েছে এবং আনন্দের বিষয়, আমি সেখানে প্রথম স্থান অধিকার করেছি। ভালো লাগছে। যে কোনো পুরস্কার পেলেই একটা আনন্দের ব্যাপার থাকে, আমার ক্ষেত্রে তাও হচ্ছে। তো যাই হোক, আরও যারা আমার সঙ্গে প্রতিযোগিতায় সফল হয়েছেন তাদেরকেও আমি আমার ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিযোগিতায় সফল হয়েছি, এটা তো একটা ভালো লাগছেই। তবে এই প্রতিযোগিতায় সফল হয়ে এই বইমেলা, পশ্চিম মেদিনীপুর জেলা যে 23তম বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল ঘাটালে, তার অভিজ্ঞতা সেটা আমার কাছে অত্যন্ত সুমধুর বলে মনে হয়েছে। এবং উদ্যোক্তাদের যে আমি দেখলাম আতিথেয়তা থেকে শুরু করে তাদের যে আপ্যায়ন, সব কিছুই কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং বইমেলায় দেখলাম অনেকেই বই কিনছেন, বিশেষ করে যারা লাইব্রেরির জন্য এসেছেন। আমি কিন্তু দেখেছি, আমি 12 তারিখে এসেছিলাম, 12ই ডিসেম্বর, তখনও দেখেছিলাম এবং শেষ দিনেও এলাম, দেখলাম যে বই বিক্রি ভালোই হচ্ছে এবং অনেকেই সেটা ভিড় করেছেন স্টলগুলোতে। এটা একটা ভালো দিক। এই বইমেলাতে যে কবি সম্মেলন রাখা হয়েছিল বা কবিতা পাঠের যে সম্মেলনটা করা হয়েছে,
সেখানে আমি মনে করি শুধু কবিতা পাঠ কেন, সেখানে এই যে সাহিত্য তো শুধু কবিতা নিয়ে নয়, সেখানে আছে প্রবন্ধটা হয়তো হবে না, কিন্তু অনুগল্প তো পাঠ করা যেতে পারে। তাহলে সেটা আমার মনে হয় শুধু কবি সম্মেলন না বলে সেখানে সাহিত্য সম্মেলন বলা উচিত আগামী বইমেলাগুলোতে। আর আরেকটা ব্যাপার দেখলাম যে এই কবি সাহিত্যিকরাই কিন্তু তাদের লেখা সমৃদ্ধতেই আমাদের বইগুলো তৈরি হচ্ছে, তারা লিখছেন বলেই বইগুলো। তাহলে দেখা যাচ্ছে যে সেখানে কবি বা সাহিত্যিকরা যারা আসছেন তারা মনে হচ্ছে যেন অনেকটা অবহেলা, কিন্তু এটা কেন হবে? তাদের ধরুন দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের একটা আমার মনে হয় যে সামান্য কিছু রেমুনারেশন বা যেটা সাম্মানিক সেটা দেওয়া উচিত বলে আমি মনে করি। বিগত বইমেলাগুলোতে হয়েছিল, কিন্তু এবারে দেখলাম সেটা হয়নি। এটা একটু আমার বিশেষ করে কবি বলুন সাহিত্যিক বলুন সেই হিসাবে আমার একটু খারাপ লেগেছে, এবং অন্যান্যদের মতোই, যার ফলে কিছু কিছু অভিযোগও সেখানে শোনা যাচ্ছে। যে আগামী দিনে আমার মনে হয় এগুলো কাটিয়ে তোলা দরকার আছে। এবারে যে আমি তো সফল হলাম, তো আমার যে ছোট ছোট ভাই বোন যারা এই বইমেলাতে এসেছে দেখলাম বাবা মায়ের হাত ধরে অনেকেই, বা যারা কলেজের যারা পড়াশোনা করছে, যারা ছাত্র ছাত্রী আছে তারা অনেকে এসেছে মেলাতে। তো আমার সেই ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে যেটা বলা যে তোমরা পড়াশোনা করো, এবং তোমরা যে পাঠ্যপুস্তক তার বাইরেও কিন্তু তোমাদের যে বিকাশের ক্ষেত্র সেখানে অন্যান্য বইগুলো পড়া দরকার। অনেকেই তোমরা পড়ো, কিন্তু আরও বেশি করে, বিশেষ করে মুদ্রিত বইগুলো তোমরা বেশি করে পড়বে। আর যেটা হচ্ছে বর্তমানে আমরা তো সবাই জানি যে মোবাইল বিশেষ করে একটা স্থান অধিকার করে নিয়েছে আমাদের জীবনযাত্রায়, সেটা তো দরকার আছেই, কিন্তু তাই বলে শুধু মোবাইলের মধ্যে নিবদ্ধ না থেকে মুদ্রিত পুস্তক, যারা ওই ছাপার যে বই, এই মুদ্রিত পুস্তকের কোনো বিকল্প হয় না। এই মুদ্রিত পুস্তক তোমরা বেশি করে পড়বে। আর যেটা বলা যে তোমরা শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হব বা ক্যারিয়ার সর্বস্ব জীবন গড়ব সেটা যেন না হয়, তোমরা মানুষের মতো মানুষ হবে। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কথা, যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের দেশ গড়ার তোমরা কারিগর সবাই হবে, তোমরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। অতএব আমি বলবো যে তোমরা সত্যিকারের মানুষের মতো মানুষ হও, তাহলে কিন্তু বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে, সমাজের মুখ উজ্জ্বল হবে, সর্বোপরি আমাদের দেশের সেটাও যে উন্নয়ন বা সেটাও বজায় থাকবে এবং উজ্জ্বল হবে। নমস্কার। নমস্কার। ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব এই আঙ্গিকে আয়োজিত পশ্চিম মেদিনীপুর 23তম জেলা বইমেলা ঘাটাল 2024 জেলা বইমেলা কমিটির সভাপতি মাননীয় খুরশিদ আলী কাদরি মহাশয়কে আমার শ্রদ্ধা, এবং শ্রদ্ধা জানাই সহ সভাপতি শ্রী সুমন বিশ্বাস মহকুমা শাসক ঘাটাল। আমি বিশ্বজিৎ জানা, পাশে রয়েছেন আমার মা। আমি এই বইমেলাতে অনুগল্প প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেছি। আমি খুব খুশি এবং আনন্দিত যে আমি 2য় স্থান অধিকার করেছি। বইমেলাতে আমার খুবই ভালো লেগেছে। এইবারে প্রচুর সংখ্যক মানুষ, বইপ্রেমী মানুষ এসেছেন, বই কিনেছেন। আমি ছোট ছোট আগামী প্রজন্মদেরকে বলবো তারা মোবাইল ছেড়ে যেন বই নিয়ে পড়াশোনা করে। বুক ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। তাই বই পড়াটাই তাদের কাছে অনেক বেশি দরকার। নমস্কার। নমস্কার, আমি ঋত্বিকা দাস। আমি ঘাটাল 23তম জেলা বইমেলায় 2টো ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম। আমি 2টো ইভেন্টেই প্রথম স্থান অর্জন করেছি। আমি জেলা শাসক ও মহকুমা শাসককে প্রণাম জানিয়ে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই। তোমরা মেলায় এসো, এখানে নানান ধরনের বই, তোমাদের পছন্দ মতো বই পাওয়া যায়। আমি আমার পছন্দ মতো 2টো বই কিনেছি। এই বলে আমি আমার বার্তাটি শেষ করছি। নমস্কার। 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার সভাপতি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক মাননীয় খুরশিদ আলী কাদেরি মহাশয় এবং সহসভাপতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহাশয়কে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে কয়েকটি কথা বলছি। আমার নাম অরুণাভ বেরা।
আমি বইমেলাতে অনুগল্প লিখন প্রতিযোগিতার প্রতিযোগী ছিলাম এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেছি। খুব ভালো লেগেছে বইমেলা, প্রচুর মানুষ এসেছিলেন, ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। বই বিক্রি এবং উৎসাহ খুব ভালো ছিল। এবং শেষে ছোট ছোট ভাই বোনেদের বলতে চাই যে বইমুখী হতে হবে, বইকে ভালোবাসতে হবে এবং বই পড়তে হবে। এবং এই ঘাটাল বইমেলাতে বই বিক্রি এবং বইয়ের প্রতি উৎসাহ খুব ভালো ছিল। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটি, জেলা বইমেলার সভাপতি সম্মানীয় পশ্চিম মেদিনীপুর জেলা শাসক মহাশয় ও সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আমি শ্রীমতী চন্দনা দত্ত এবছর 23তম জেলা বইমেলায় দুটো ইভেন্টে প্রতিযোগী ছিলাম, অনুগল্প আর ছড়া। তো এই 23তম জেলা বইমেলা আমার ভীষণ ভালো লেগেছে। সমস্ত বইয়ের স্টলে স্টলে হাঁটলাম, ঘুরলাম, বই দেখলাম, খুব ভালো লাগলো। এবার বাচ্চাদের জন্য বলি, বাচ্চারা ছোট ছোট ভাই বোনেরা তোমরা বই পড়ার অভ্যেস তৈরি করো, বইকে বন্ধু করে নাও। বইয়ের সমান বন্ধু আর কিচ্ছু হতে পারে না। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, বই পড়ো। নমস্কার, আমি অপূর্ব। 23তম জেলা বইমেলা এই বছর ঘাটালে অনুষ্ঠিত হয়। এই বইমেলাতে অনুগল্প প্রতিযোগিতায় আমার গল্প লোভীকে তৃতীয় স্থান দেওয়ার জন্য ধন্যবাদ কার্যকর্তাদের। ধন্যবাদ জানাই পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটিকে, ধন্যবাদ জানাই মাননীয় মেদিনীপুর জেলা শাসক মহাশয়কে, ধন্যবাদ জানাই ঘাটাল মহকুমা শাসককে। আমি চাই ঘাটালে আরও বইমেলা অনুষ্ঠিত হোক, কারণ বইমেলা যত হবে তত মানুষ সেখানে ভিড় করবে, বইয়ের পাতার গন্ধ নেবে এবং তা থেকে পড়ার একটা আগ্রহ জাগবে। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার, আমি দিলীপ কুমার মাঝি। প্রথমেই 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটির সভাপতি সম্মানীয় জেলা শাসক মহাশয়কে এবং ঘাটাল মহকুমা শাসক এবং এই বইমেলার সমস্ত বইমেলার কমিটির সমস্ত সদস্যদের জানাই সম্মান। এই বইমেলায় যে স্বরচিত ছড়া প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অর্জন করেছি। স্বাভাবিকভাবেই আমি খুব খুশি, কারণ পুরস্কার বা স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। এই বইমেলায় প্রচুর বইয়ের সম্ভারের মাঝে এবং গুণীজনেদের মাঝে এই স্বীকৃতি আমার সৃষ্টিশীলতাকে আরও এগিয়ে নিয়ে যাবে, তা নিঃসন্দেহে বলতে পারি। আর বইমেলা সে তো খুবই দুর্দান্ত, এক গাদা বই, সাথে বাচ্চাদের খেলার জায়গা, খাওয়া দাওয়ার স্টল, সবে মিলে এক দুর্দান্ত ব্যাপার। এবারে বই নাকি খুব ভালোই বিক্রি হয়েছে, তাই আমাদের মনের মধ্যে যে আশঙ্কা বইয়ের পাঠক নাকি কমে যাচ্ছে, ক্রেতা নাকি যে কমে যাচ্ছে, তা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। আর এত সুন্দরভাবে মেলা উপস্থাপিত যে হয়েছে, সেই জন্য মহকুমা শাসক এবং বইমেলা কমিটির সমস্ত সদস্যদের কুর্নিশ জানাই। আগামীতে এই ঘাটালে আরও সুন্দরভাবে বইমেলা হবে, অনুষ্ঠিত হবে, এই আশা রাখছি। সাথে সাথে বড় ছোট সবাইকেই বলি, আপনাদের অন্তরে মনের মধ্যে যে সৃষ্টিশীলতা রয়েছে তার চর্চা করুন, স্রষ্টা হন ভালো কিছুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি মৃণাল কান্তি দেব। পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা কমিটি, জেলা বইমেলা কমিটির সভাপতি মাননীয় জেলা শাসক মহাশয় এবং ঘাটাল মহকুমার মাননীয় মহকুমা শাসক, সকলের কাছেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দরভাবে 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা আয়োজন করার জন্য। তো এই যে 7টা দিন সৃজনে, চিন্তনে, মননে, সাহিত্যে, আলাপ আলোচনায় খুব সুন্দরভাবে কেটেছে এবং এবছর জেলা বইমেলা কমিটি আয়োজিত যে ইভেন্টগুলি ছিল তার মধ্যে আবৃত্তি সর্বসাধারণ বিভাগে আমি দ্বিতীয় স্থান লাভ করেছি এবং প্রবন্ধ প্রতিযোগিতা সেখানে খ বিভাগের মধ্যে আমি যুগ্মভাবে তৃতীয় স্থান লাভ করেছি। আর এটা আমরা প্রত্যেকেই জানি যে বই ছাড়া আমরা কখনো এক পাও হাঁটতে পারবো না, কারণ জানা আর চেনার সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে বই। আর সেই জন্য বই পড়া আমাদের বেশি করে ভালো করে দরকার। এবং ছোটদের প্রতি বার্তা থাকো যে তোমরা বইয়ের মধ্যে থাকো, জানতে পারবে, চিনতে পারবে, বুঝতে পারবে, তোমাদের মনস্তাত্ত্বিক উন্নতি হবে এবং জানা আর চেনাটাকে বোধ এবং প্রজ্ঞায় রূপান্তরিত করতে পারবে। তো বইয়ের মধ্যে থাকো, খুব ভালো থাকো, আপনারা সবাই খুব ভালো থাকুন, বইয়ের মধ্যে থাকুন। নমস্কার, আমি সায়ন সামন্ত।
বর্তমানে নারাজোর রাজ কলেজ থেকে সদ্য স্নাতক পাশ করেছি। পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা 23তম বইমেলা, যা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, এবং বইমেলায় প্রবন্ধ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম। প্রবন্ধের বিষয় ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান নারীর উন্নতিতে। সেই সম্পর্কে আমি আমার লেখনী প্রকাশ করেছি এবং আপনাদের আশীর্বাদে সেখানে আমি একটা স্থান পেয়েছি। বইমেলার সমস্ত সদস্যকে ধন্যবাদ উদ্যোক্তাদের, যারা এত সুন্দর একটি মেলার আয়োজন করেছেন। বইমেলা থেকে আমার সংগ্রহ এই বইগুলি, যা ইতিমধ্যে আমি নিয়ে এসেছি। আমি একজন ইতিহাসপ্রেমী ছাত্র, স্বাধীনতা সংগ্রাম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমার খুবই পছন্দের, তাই সেই সমস্ত সংগ্রহের এই বইগুলি। আমি চাইবো আমার জেলাতে এমন বইমেলা আরও হোক, প্রতি বছর হোক। ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়কে। ওনার অনুপ্রেরণা আমাকে ভবিষ্যতে আমার লেখার কাজে আরও উদ্দীপিত করেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।